হ্যালো গাইস, সো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমি বলবো যে কীভাবে করে আপনি এই 3x3 রুবিক্স কিউবটাকে সলভ করতে পারবেন ইন অনলি 5 অ্যালগোরিদমস। সো ফার্স্ট অফ অল তো আগে এর বেসিক্স কিছু জিনিস জেনে নিই। সেটা হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে আপনার এভাবে করে যেভাবেই ধরেন না কেন, এটা রাইট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে রাইট, এটাকে বলবো রাইট, এটাকে বলবো রাইট ইনভার্স। তো এখানে ইনভার্সও বলতে পারেন বা প্রাইমও বলতে পারেন। তো আমি হচ্ছে আপনারা ঘড়িতে যেমন ঘড়ি কাটা ডান দিকে ঘুরে, ঠিক তেমনি এই যে রাইট সাইডটাকে যদি আমরা এভাবে করে ধরি, দিলে ঘড়ি কাটা ডান দিকে ঘুরে, তার মানে এটা এদিকে গেলে এটা হচ্ছে রাইট, অ্যান্ড রাইট সাইডে গেলে এটাকে বলবো হচ্ছে রাইট। আর যদি এটা উল্টা ঘুরে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তো এটাকে বলবো হচ্ছে প্রাইম অথবা ইনভার্স। তো ক্লকওয়াইজ গেলে তো হচ্ছে ডান দিকে, আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে বাম দিকে। সো এই অনুযায়ী আমাদেরকে অ্যালগরিদমটাকে অ্যাপ্লাই করতে হবে। সো যেইভাবেই ধরেন না কেন, যেমন কি এভাবে করে ধরলেন, সাপোজ এভাবে করে ধরলেন, অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আপ সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো ফ্রন্ট সাইড হচ্ছে এরকম করলে হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট ইনভার্স ফ্রন্ট। আর এটা যেহেতু আপ সাইড, সেটাকে আপ ইনভার্স, দ্যাটস ইট। সো হচ্ছে লেফট ইনভার্স লেফট, এভাবে করে দেন লেফট ইনভার্স, এই যে লেফট ইনভার্স লেফট, ইজি। সো এবার আসা যাক হচ্ছে ডাউন। সো সাপোজ এভাবে করে ধরলাম, সো এই যে নিচের সাইড যেটা আছে, এই যে ইয়েলো সাইড, তো এটা হচ্ছে ডাউন। তো এটাকে এভাবে করে পুশ করলে এটা হচ্ছে আমাদের হচ্ছে ডাউন ইনভার্স, অ্যান্ড এভাবে করে পুশ করলে এটা হচ্ছে ডাউন। সো এবার ফার্স্ট অফ অল তো আগে আমরা এটাকে লেয়ার বাই লেয়ার সলভ করবো। সো এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। তো আগে আমি এটাকে একটু স্ক্র্যাম্বল করে নিই, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করে করতে হয়। তো এটা কিন্তু সবচেয়ে ফাস্টেস্ট মেথড না, এটা হচ্ছে একটা বিগিনার্স মেথড। ফাস্টেস্ট করতে গেলে আপনাকে আগে বিগিনার্স মেথডটাকে ভালো করে শিখতে হবে। সো এবার আমি বলি কীভাবে করতে হবে। সো আপনি যদি বিগিনার হন তাহলে আপনি এখানে হোয়াইট কালার থেকে শুরু করতেই বলবো। তবে আপনি যে কোনো কালার থেকে শুরু করতে পারেন, তবে বিগিনার হলে হোয়াইট কালার থেকে শুরু করাটা বেস্ট। সো ফার্স্ট অফ অল তো আগে এই যে হোয়াইট যে এগুলোকে বলবো হচ্ছে এইচ পিস, মাঝখানে যেগুলো থাকবে এগুলোকে বলা হয় এইচ পিস, অ্যান্ড এগুলোকে কর্নার পিস, অ্যান্ড এটা হচ্ছে মিডল পিস। সো এখানে যে এইচ পিসগুলো আছে হোয়াইটের, তো এই হোয়াইটের এইচ পিসগুলো আগে আমাকে খুঁজতে হবে, অ্যান্ড আমাদেরকে হোয়াইটে একটা প্লাস চিহ্ন ক্রিয়েট করতে হবে, অ্যান্ড সেই প্লাস চিহ্নের যে সাইড কালারগুলো ম্যাচ করতে হবে মিডল কালারের সাথে। সো ফার্স্ট অফ অল তো আগে আমি এজগুলোকে উল্টা করে দিব। তো এখানে হোয়াইট আছে, হোয়াইটের নিচে হচ্ছে ইয়েলো, তো আগে আমি উপরের এই হোয়াইট এজগুলোকে নিচে নিয়ে যাব। সো এটার জন্য কোনো অ্যালগোরিদম লাগবে না, এটা আপনাকে নিজেই করতে হবে। তো দেখেন করা শেষ। তো এবার হচ্ছে এই যে এটার কালার হচ্ছে এজের কালার হচ্ছে গ্রিন। তো এটাকে এই সাইডে গ্রিন আছে, তো এটাকে গ্রিনের সাথে ম্যাচ করে এরপর 180 ডিগ্রি ঘুরিয়ে দিব। দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে, অ্যান্ড এজ কালারও ম্যাচ করে গেছে। এবার আস্তে আস্তে হচ্ছে ব্লু, তো ব্লু কালার যে লেফট সাইডে আছে ব্লু এর সাথে এবার চলে আসছে। এবার দেখো অ্যান্ড ঘুরিয়ে দিব। ওকে, সো অ্যাগেন এই যে অরেঞ্জ ম্যাচ ঘুরিয়ে দেব, রেড ম্যাচ ঘুরিয়ে দেব। অলরাইট, সো এখন কিন্তু আমাদের একটা প্লাস তৈরি হয়ে গেছে। এবার আস্তে আস্তে হচ্ছে আমাদের কর্নারগুলো ম্যাচ করতে হবে। তো ফার্স্ট অফ অল আগে বলে দিই, এটার থেকে একটা ফার্স্ট মেথড আছে হচ্ছে সিফাপের মধ্যে হচ্ছে প্রথমে আগে আমাদেরকে এই যে F12টা হচ্ছে করতে হবে। তো F12 আমি বলি, সিফাপ হচ্ছে একটা ফাস্টেস্ট মেথড, ফার্স্ট কিউবার্স এটা ইউজ করে। সো সিফাপের মধ্যে F12 আছে। F12 হচ্ছে এই দুটো লেয়ারকে একসাথে সলভ করে দেয় হচ্ছে F12 এর মাধ্যমে, যেটা আমি বর্তমানে শিখতেছি। আমার শেখা হয়ে গেলে আমি ওটাও টিউটোরিয়াল নিয়ে আসবো। সো এবার আসা যাক আমাদের কিউবে। সো মানে ব্লু অ্যান্ড অরেঞ্জ, তো ব্লু অ্যান্ড অরেঞ্জের কর্নারটাকে আমি এখান থেকে সরিয়ে নেবো, যেহেতু এটা ব্লু অ্যান্ড অরেঞ্জের কর্নার না। সো ব্লু অ্যান্ড অরেঞ্জ এটার থাকার কথা এখানে, এই যে ব্লু অরেঞ্জ, তো এটা থাকার কথা এখানে। সো এটাকে আমি এই সাইড থেকে সরিয়ে এই যে উপরে এটাকে ডাউন করে দিব, অ্যান্ড দেন এটাকে এরকম করে শেষ। এখন দেখেন ব্লু অরেঞ্জ হোয়াইট তিনটা ম্যাচ হয়ে গেছে। এবার আস্তে আস্তে এখানে রেড ব্লু হোয়াইট, এই যে রেড ব্লু হোয়াইট। এবার আমি এখান থেকে এটাকে সরিয়ে এভাবে করে এটার জন্য কোনো অ্যালগোরিদম লাগবে না। ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার দুইটার মধ্যেই তেমন একটা অ্যালগোরিদমের প্রয়োজন পড়ে না, তবে থার্ড লেয়ারে গিয়ে অ্যালগোরিদমের দরকার পড়বে বেশি। তো এবার আস্তে আস্তে রেড গ্রিনের সঠিক কারেকশন এটাই, ঘুরিয়ে দেবো উল্টা করে এভাবে অরেঞ্জ গ্রিন এটা তো এখানেই হবে। সো এভাবে করে ম্যাচ করে দিতে দেখেন এখানে কিন্তু ফার্স্ট লেয়ার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড লেয়ার, তো
এভাবে করে যে হোয়াইট কালারটা যে এটাকে নিচু করে দিব, উল্টা করে দিব। অ্যান্ড দেন এবার এখানে উপরে কালারটা যেহেতু ইয়েলো, সো আমাদেরকে এইচ পিসগুলোকে খুঁজতে হবে যেই এইচ পিসগুলোর মধ্যে ইয়েলো কালার নেই। যেমন কি এখানে দেখেন রেড ম্যাচ করে গেছে, কিন্তু উপরে গ্রিন কালার আছে, ইয়েলো না। সো গ্রিন কালার কোন সাইডে আছে আমরা দেখবো। এখানে এটা উপরে যে কালারটা থাকবে সেটা হয় রাইট সাইডে থাকবে আর নয় লেফট সাইডে, আর এইচ কালারটা ম্যাচ করতে হবে। তো এখানে রেড আছে, গ্রিনটা আছে রাইট সাইডে। তো আমি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করবো, আপ রাইট ইনভার্স আপ ইনভার্স। সূত্রটা আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন অ্যান্ড এটা মুখস্থ করে নিন সূত্রটা। এবার এরকম করে করবো, এখানে হোয়াইট কালারটা দেখেন এখানে কোনায় চলে আসছে ডান সাইডে। এবার এখানে এভাবে করে একটা লেফট স্পিন দিব, এটাকে আমরা বলবো হচ্ছে লেফট স্পিন। এরপর এভাবে করে এবার আবার একটা সূত্র ইউজ করতে হবে, লেফট ইনভার্স লেফট আপ। তো এবার আমাদের এখানে যে উপরে এইচ পিসটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে, এই সাইডে চলে আসছে। তো এবার আসছে যে ব্লু অ্যান্ড অরেঞ্জ। তো এখানে ব্লু কালারটার সাথে ম্যাচ করতে হবে, এই যে ব্লু ম্যাচ অ্যান্ড অরেঞ্জ আসবে লেফট সাইডে। তো আপ ইনভার্স লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স শেষ। তো এবার আসছে হচ্ছে অরেঞ্জ অ্যান্ড গ্রিন। তো অরেঞ্জটা আসবে এখানে গ্রিন আছে, গ্রিনটা আসবে লেফট সাইডে। তো আপ ইনভার্স লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট আপ। অ্যাগেইন একই সূত্র, একই অ্যালগরিদম, রাইট ইনভার্স আপ ইনভার্স শেষ। তো আমাদের সেকেন্ড লেয়ার কিন্তু প্রায় অলমোস্ট কমপ্লিট। এবার হচ্ছে রেড অ্যান্ড ব্লু। তো এখানে কিন্তু কোনো কালারই ম্যাচ করতেছে না, দেখেন প্রত্যেকটাতে কিন্তু ইয়েলো কালার আছে, যার কারণে এখানে কোনোটাই ম্যাচ করতেছে না। এটা অনেক জেনারেল একটা কেস। তো এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যেহেতু রেড অ্যান্ড ব্লুটা আছে, তো আমাদেরকে সাপোজ এই ইয়েলো কালারটাকে আমাকে এখানে আনতে হবে, তাহলে এই কালারটা উপরে চলে আসবে। সো এটার জন্য সেই একই অ্যালগরিদম ইউজ করতে হবে, আপ ইনভার্স লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স। ওয়েল ডান। সো এই দেখেন রেড অ্যান্ড ব্লু উপরে চলে আসছে, এবার এটাকে এভাবে ম্যাচ করে দেবে অ্যান্ড দেন এর ব্লুটা আসবে এখানে। তো আপ ইনভার্স লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট রাইট ইনভার্স আপ ইনভার্স। তো এটার মধ্যে আমি রাইটের অ্যালগরিদমটা বলে নিই, সম্পর্কে বলেছি হচ্ছে লেফট অ্যালগরিদমটা। তো এবার রাইটের অ্যালগরিদমটাও বলে দিই। সো এই যে আমার আরেকটা কিউব এখানে আমি বলে দিই, দেখিয়ে দিই। তো সাপোজ আমি এই যে হোয়াইট কালারটা আছে রেড অ্যান্ড হোয়াইট, তো আমি হোয়াইট কালারটাকে আমার রাইট সাইডে আনতে চাই। তো আমি যেটা করবো সেটা হচ্ছে আপ রাইট ইনভার্স আপ ইনভার্স শেষ। এবার আবারও এখানে দেখবেন যে একটা হোয়াইট কালার চলে আসছে বা ইয়েলো কালার, যে কালারটা আপনার এখানে থাকবে এখানে চলে আসবে দেখবেন। সেই কালারটাকে এভাবে করে লেফট সাইডে রেখে দেন লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট আপ। তো এই কিউবটা আমার অনেক আটকায়, কজ এটা আমার বিগিনার্স কিউব অ্যান্ড এটা অনেক পুরনো ওল্ড একটা কিউব। সো আমি যেহেতু আমি ভালোভাবে শিখে গিয়েছি বিস্কুট ম্যাচ করা, তাই আমি এখন একটা ফার্স্ট একটা কিউব নিচ্ছি। আপনারা চাইলে এটা কিনতে পারেন, এটা কিন্তু যথেষ্ট ফাস্ট, এটা কিন্তু এনাফ ফাস্ট, কিন্তু এটা কিন্তু দেখেন এটা প্রায় আটকায়, পুরোপুরি ফাস্টলি হয় না, এটা অনেক আটকায়। তো আপনি যদি একটা ফার্স্ট কিউব কিনতে চান তাহলে এই কিউবটা কিনতে পারেন, দেখে নেন। ওকে, তো আমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট, এই যে দেখেন সেকেন্ড লেয়ার ফুল কমপ্লিট। এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে একটা প্লাস বানানো। তো এক্ষেত্রে আপনাদের তিনটা জেনারেল কেস থাকতে পারে। সেটা হচ্ছে প্রথম কেস হচ্ছে এরকম একটা এল আসতে পারে। এলটা যদি আসে তাহলে এটাকে আপনারা লেফট সাইডে রাখবেন, লেফট সাইডে রেখে এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবেন এভাবে করে রেখে। এরপরে ফ্রন্ট রাইট ইনভার্স আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স। তো এবার আমাদের সেকেন্ড জেনারেল কেস হচ্ছে এই যে এভাবে করে একটা স্ট্রেট লাইন। আপনাদের যদি এরকম একটা স্ট্রেট লাইন চলে আসে তাহলে সেটাকে এভাবে হরিজন্টাল রেখে, নট অনলি এভাবে করে না রেখে এভাবে করে রাখবেন। এবার আবারও সেই সেম অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবেন, ফ্রন্ট রাইট ইনভার্স আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স। সো এখন আমাদের একটা প্লাস চিহ্ন চলে আসছে, এই যে ইয়েলোর একটা প্লাস, ঠিক যেমনটা আমরা হোয়াইটে বানিয়েছিলাম, কিন্তু এখানে আমরা অ্যালগরিদম ইউজ করে প্লাসটা বানিয়েছি যাতে আমাদের হোয়াইট লেয়ার অ্যান্ড সেকেন্ড লেয়ার যা আছে এগুলো যাতে কোনো সমস্যা না হয়, এগুলো যাতে না ভেঙে যায়। অলরাইট, তো এবার আসি হচ্ছে আমরা এই কর্নারগুলোতে। তো আমাদের আরেকটা জেনারেল কেস হচ্ছে ডট। এখানে প্লাস বানানোর সময় আপনারা হয়তো এমনও আসতে পারে যে শুধু খালি ইয়েলো মিডল কালারটা আছে, আর অথবা এলও নাই, স্ট্রেটও নাই, অথবা একটা ইয়েলো কালার এখানে কর্নারে আছে আর কোনো ইয়েলো কালার নাই। তো মানে তখন সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে কোনোভাবে রেখে শুরু করতে পারেন, এই ডটটাকে উপরের সাইডে রেখে যে কোনো সাইড থেকে শুরু করতে পারেন ওই একই অ্যালগরিদম।
অ্যালগোরিদম আমি উপরে দিয়ে দিছি, ওটা আপনি নোট করে রাখতে পারেন অ্যান্ড ওটা মুখস্থ করতে হবে অ্যান্ড তারপর ওটা অ্যাপ্লাই করতে হবে। অলরাইট, তো এবার আসা যাক আমাদের কিউজে। সো এবার আমাদের কাজ হচ্ছে মেডেল মিলানো। তো মেডেল মেলানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাপোজ এখানে রেড, ব্লু, অরেঞ্জ, গ্রিন। তো আমি এখানে গ্রিনের জায়গায় নিয়ে যাই। গ্রিন আপনার যেই কালারটা থাকবে আমি দেখাই। এখানে সাপোজ এখানে গ্রিন কালারটা আছে, গ্রিন কালারটা আমি এখানে আপনার গ্রিন কালারটা থাকবে, এখানে অরেঞ্জ কালারটা থাকবে। এরকম যখন দুইটা কালার পাশাপাশি ম্যাচ হয়ে যাবে তখন আপনি এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবেন। অথবা আপনার আরেকটা কেস আসতে পারে, সেটা হচ্ছে এই সামনের ফ্রন্ট কালারটা আর ব্যাকের কালারটা, এই দুটো কালার ম্যাচ করতেছে, তখন আপনি এটাকে এভাবে করে খাড়া রেখে তারপরে এভাবে করে অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবেন। আর যদি এভাবে করে পাশাপাশি আসে তাহলে আপনারা একটা সাইড পিছনে রেখে একটা সাইড ডান সাইডে রেখে তারপরে অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবেন। আর যদি কোনোটাই ম্যাচ না করে তাহলে আপনি সেম অ্যালগরিদমটা যে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড এটা অ্যাপ্লাই করার পরে আপনার সেকেন্ড জেনারেল কেসটা চলে আসবে, তারপরে থার্ড জেনারেল কেস অ্যান্ড তারপরে ফাইনালি মেডেল মিলে যাবে। তো আপনার যদি লাক ভালো হয় তাহলে আমার মতো এরকম ডিরেক্টলি মেডেল মিলে যেতে পারে। আমারটা মেডেল মিলে গেছে অটোমেটিক্যালি। সো নাও লেটস সি। অনেক সময় প্লাসটা বানানোর পরে অটোমেটিক্যালি মানে নিজে মিলে যায় রুবিক্স কিউব। আপনার যদি লাক ভালো হয় তাহলে সেটাও হতে পারে। অলরাইট, সো এখানে দেখেন অরেঞ্জ, গ্রিন। অলরাইট, তো আমি আপনাকে আগে মেডেলের সূত্রটা বলি। তো এখানে সাপোজ অলরাইট, তো এখানে রাইট আপ, রাইট ইনভার্স আপ, রাইট আপ টু রাইট ইনভার্স। তো এবার দেখেন আমার মেডেল তো দেখি। অলরাইট, সো এই যে দেখেন আমার সেই কেসটে আসছে যে দুইটা পাশাপাশি। সো দুইটাকে পাশাপাশি রেখে এভাবে একটাকে ব্যাক সাইডে রাখবো, একটাকে রাইট সাইডে। অ্যাগেন সেম কেস, রাইট আপ, রাইট ইনভার্স আপ, রাইট আপ টু রাইট ইনভার্স আপ। শেষ। তো এখন আমাদের সমস্ত মেডেল মিলে গেছে। এবার আসতেছে হচ্ছে আমাদের এই কর্নার। সো এখানে দেখতে হবে যে কোন কর্নারটা অলরেডি ম্যাচ করতেছে। তো আপনার যদি কোনো কর্নার ম্যাচ করে তাহলে সেটাকে রাইট সাইডে রেখে সূত্রটা অ্যাপ্লাই করবেন। তো এই সূত্রের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে আপনার সাপোজ এখানে ধরেন রেড অ্যান্ড গ্রিন, এটা তার নিজের কারেকশনে নিজের জায়গায় আছে রেড অ্যান্ড গ্রিন, কিন্তু এটা কারেক্টলি ওরিয়েন্টেড নাই। তো এটাকে ওরিয়েন্টেশনটাকে ঠিক করতে হবে, সেটা আমরা পরে করবো। আগে আমরা নিজেদের জায়গায় নিয়ে যাবো সমস্ত কর্নারগুলোকে। সো গ্রিন অরেঞ্জ এটার থাকার কথা হচ্ছে এইখানে। তো এভাবে করে এটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে এনে আমাদেরকে এখানে আনতে হবে। সো সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু রেড অ্যান্ড গ্রিনটা রাইট সাইডে রাখতে হবে। সো রাইট সাইডে রেখে এরপর সূত্রটা অ্যাপ্লাই করবো। লেফট ইনভার্স আপ, রাইট আপ ইনভার্স, লেফট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। এবার দেখেন এই যে গ্রিন অ্যান্ড অরেঞ্জ এটা এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে, মানে একবার গেছে। আরেকবার অ্যাপ্লাই করতে হবে। লেফট ইনভার্স আপ, রাইট আপ ইনভার্স, লেফট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। এবার দেখেন এই যে গ্রিন অ্যান্ড অরেঞ্জ তার নিজের কারেকশনে এই যে পজিশনে চলে আসছে। এবার রেড অ্যান্ড গ্রিন, ব্লু অ্যান্ড রেড, অরেঞ্জ অ্যান্ড ব্লু সব কিছু মিলে গেছে, সব কর্নার মিলে গেছে। এবার আসতেছে হচ্ছে আপনাদের ফাইনাল স্টেপ। তো ফাইনাল স্টেপে আপনি দুইভাবে এগুলো কর্নারগুলোকে সলভ করতে পারেন। আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনারা এইভাবে করে সলভ করতে পারেন। এভাবে করে হোয়াইট সাইডটাকে উপরে রাখবেন আর এই যে কর্নারগুলো আছে এগুলোকে নিচু করে দেবেন, নিচু করে অ্যান্ড দেন এখানে যেই সাইডটা থাকবে এই সাইডটা আপনার যদি আমার মতো সেম কেস হয় এরকম চারটাই মানে উল্টা ওরিয়েন্টেড আছে, তো সেটাকে ঠিক করবেন যেভাবে সেভাবে হচ্ছে। সূত্রটা দিয়ে দিচ্ছি, দেখে নেন। রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। সূত্রটা ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই কালারটা ম্যাচ করতেছে। তো আমার ম্যাচ করে গেছে। এবার আমি এটাকে এভাবে করে ঘুরিয়ে দেবো, একবার ঘুরিয়ে যেটা ম্যাচ করেনি সেটাকে এখানে নিয়ে আসবো। অ্যাগেন সেম অ্যালগরিদম, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, 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 অ্যাগেন রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। দেখেন আমার কিন্তু মিলে গেছে। কর্নারগুলো মিলে যাওয়ার পরে এই যে এরকম থাকবে, তো এভাবে করে ম্যাচ করে দিবেন, সিম্পল। তো এবার আসতে সেকেন্ড কেস। তো সেকেন্ড কেসটা আপনাদেরকে দেখিয়ে দিই, রিটার্ন প্লিজ। আপনারা আরেকটা অ্যালগরিদমের মাধ্যমে এটাকে করতে পারেন। সো লেট মি শো ইউ। তো এবার দেখেন আমার এই কর্নারটা নিজেই সলভ হয়ে গেছে অ্যান্ড গ্রিন অ্যান্ড অরেঞ্জ এটা থাকার কথা এখানে। তো আমি আগে এটাকে এখানে নিয়ে আসবো। দেখেন ডিরেক্টলি সলভ হয়ে গেছে। তো এটাকেই বলা হচ্ছে লাক। সো এবার আরেকটা কেস হচ্ছে সাপোজ এখানে ধরেন এই যে এরকম এই যে আপনার এই দুটো কর্নার নিজের কারেক্ট ওরিয়েন্টেশনে এসে বসছে, মানে নিজের কারেক্ট জায়গায় আছে, সাথে ম্যাচও আছে, কিন্তু এই দুটো কর্নার ম্যাচ নাই। তো এই দুটো কর্নারকে ম্যাচ করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে একটা কর্নারকে এবার উল্টা করে এরকম করবেন অ্যান্ড দেন সেম সূত্র অ্যাপ্লাই করবেন।
তারপরে যখন এটা ম্যাচ হয়ে যাবে তারপরে যেটা করবেন, এটা ম্যাচ হয়ে গেল, এবার এভাবে করে একবার না দুইবার ঘুরবেন, দুইবার ঘুরে এবার আবারও সেই আগের সেম সুতোটা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করেই তাহলে ঠিক হয়ে যাবে, আপনার রুবিক্স কিউব সলভ হয়ে যাবে। তো আরেকটা জেনারেল কেস হচ্ছে আপনার এই দুটো কর্নার অলরেডি ম্যাচ আসবে অ্যান্ড এই দুটো কর্নার আলাদা আসবে। তো এই দুটো কর্নার যখন ঠিকঠাক থাকবে না তখন এই দুটো কর্নারকে ঠিক করার জন্য সেম সুতো অ্যাপ্লাই করবেন, এরকম 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 করে সেম সূত্রে অ্যাপ্লাই করবেন, তাইলে আপনার যখন এই কর্নারটা সলভ হয়ে যাবে তখন আবারও এইভাবে করে ঘুরিয়ে অ্যান্ড সেইমভাবে অ্যাপ্লাই করতে হবে। তো আমি আর বেশি কিছু বললাম না। অ্যান্ড আরেকটা অ্যালগরিদমের কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনার এভাবে করে সোজা করে ধরে রেখে, মানে এই যে ইয়েলো সেটটাকে উপরে রেখেই রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, 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 এই সেম সুতোটা ততবার অ্যাপ্লাই করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার কিউব টোটালি মানে আপনার কর্নার পিসটা সলভ হচ্ছে। অ্যান্ড এটা একটা কর্নার সলভ হয়ে যাওয়ার পর আবারও ঘুরিয়ে যে কর্নারটা সলভ হয়নি সেটার দিকে নিয়ে আসবেন, একই অ্যালগরিদম আবারও অ্যাপ্লাই করবেন। তো এবার আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সিফপ। সো সিফপের মধ্যে আমি একটা জিনিস শিখতেছি, সেটা হচ্ছে F12। সো লেট মি শো ইউ হোয়াট ইজ F12। F12 জিনিসটা কি, অ্যান্ড আপনারা যদি এটা টিউটোরিয়াল চান কমেন্টে বললেন। তো এবার আমি বলি F12 জিনিসটা কি। সো এই যে দেখেন, তো আগে আমাদেরকে প্লাসটা বানিয়ে নিতে হবে, প্লাসটাই হচ্ছে মেইন। ব্লু, গ্রিন অ্যান্ড দেন অরেঞ্জ, আমাদের প্লাস বানানো শেষ। এবার হচ্ছে F12, মানে হচ্ছে এই কর্নারগুলো সলভ হয়ে যাবে, সাথে এই যে সেকেন্ড লেয়ারটাও সলভ হয়ে যাবে। সো লেট মি শো ইউ ব্লু রেড, তো এই যে দেখেন এখানে কিন্তু এইভাবে করে দুইটা কর্নার অলরেডি সলভ হয়ে গেছে। এভাবে করে যখন সবগুলো কর্নার সলভ হয়ে যাবে তখনই আপনার দুইটা লেয়ার সলভ হয়ে যাবে অ্যান্ড আপনার F12 ডান হয়ে যাবে। তবে F12 যখন আপনি নতুন নতুন শিখবেন তখন একটু টাইম লাগবে, তবে যখন আপনি এটা ভালোভাবে করে ফেলবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে এটা একদম ইজি হয়ে গেছে। ঠিক যেমনটা আমার মতো, আমার জন্য এখন এটা একটু ইজি হয়ে গেছে, তবে একটু টাইম লাগে, কারণ আমি এটা জাস্ট 2 দিন হয় শিখছি, এখনও ভালোভাবে প্র্যাকটিস করিনি। আপনিও ভালোভাবে প্র্যাকটিস করলে তাহলে শিখে যাবেন। সো এবার আরেকটা সাইড দেখাই। রেড অ্যান্ড গ্রিন, হিয়ার ইজ আর রেড অ্যান্ড গ্রিন। তো এটাকে আমি আগে হাইড করে নিব অ্যান্ড দেন, তো এই যে এটার কথা বলছিলাম, এটাকে বলা হচ্ছে F12। এসে দেখেন এই ফ্রন্ট দুইটা লেয়ার কিন্তু একসাথে সলভ হয়ে গেছে, এটাকেই বলা হয় F12। সো আপনি যদি এটারও টিউটোরিয়াল চান, মানে পুরো সিফপের টিউটোরিয়াল চান, তাহলে কমেন্টে জানান। অ্যান্ড সিফপ টিউটোরিয়ালটা প্রথম করলে আপনার 2 থেকে 3 মিনিট লাগতে পারে, পরে আস্তে আস্তে 1 মিনিটে চলে আসবে অ্যান্ড তারপর সেকেন্ডে। অ্যান্ড আমি যে বিগিনার্স মেথডটা বললাম, এটার মাধ্যমে যদি আপনি একবার প্র্যাকটিস করে তারপরে ভালোভাবে শিখে যান, তাহলে আপনার এটা করতে সর্বোচ্চ 1.5 মিনিট থেকে 2 মিনিটের মতো লাগবে। আমার পার্সোনালি লাগে হচ্ছে 1.3 মিনিটের মতো, মানে 1 মিনিট 30 সেকেন্ডের মতো লাগে এটাকে আমার সলভ করতে। সো নাও আমাদের রুবিক্স কিউবে আজকে টিউটোরিয়ালটা কমপ্লিট, অ্যান্ড আমি একটা ভিডিওর মাধ্যমে সমস্ত টিউটোরিয়াল, সমস্ত অ্যালগরিদম সব কিছু বলে দিলাম। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, অ্যান্ড কমেন্টে জানেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে। অ্যান্ড আপনি যদি সিফপের টিউটোরিয়ালস চান তাহলে কমেন্টে জানেন। অ্যান্ড এই বাংলা ভার্সনেরই একটা ইংলিশ ভার্সনও আমি আমার চ্যানেলে আপলোড করব। অ্যান্ড আপনি যদি ইংলিশ ভার্সনটা চান তাহলে কমেন্টে জানান, আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল ইংলিশ ভার্সনটা আপলোড করে দেওয়ার। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।